300-400 কোটি টাকার সিনেমা, তার পোস্টার এরকম। আর কি নতুন সিনেমার জন্য নতুন গান তৈরি করা যাচ্ছে না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই এপিসোডে দুটো সিনেমা নিয়ে কথা বলবো। একটা সিনেমার পোস্টার সিকেন্দার, আর ভুলচুক মাপ, এই সিনেমাটা নিয়ে কথা বলবো কারণ টিজার চলে এসছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বাংলায় যেমন উইন্ডোজ সিনেমা প্রোডাকশন হাউসের ওপর একটা বেশ ভরসা আর ভাবনা চিন্তা ভালোবাসা থেকেই থাকে, সেরকম হিন্দির বলিউডে মেড অফ ফিল্মসের সিনেমা মানেই তার প্রতি একটা আলাদা ভরসা থাকেই, আর সেটা থেকে যায়। কেন এই কথা বলছি? ভুলচুক মাপ এই যে সিনেমাটা, এই সিনেমা মেড অফ ফিল্মসের, আর এই সিনেমার নায়ক হচ্ছে রাজকুমার রাও। রাজকুমার রাওয়ের যে কমিক টাইমিং সেটা যে ভালো সেটা সবাই জেনে গেছে এতদিনে। তার কারণ এর আগে স্ত্রী 2 এই জিনিসগুলো আমরা দেখে নিয়েছি। এবার এই সিনেমাটা কমেডির ওপরে কেমন হবে, এই সিনেমায় অ্যাকচুয়াল গল্পটা কীরকম রিভিল খুব কমই করেছে। একটা টাইমিংয়ের ব্যাপার আছে, এখানে টাইম নিয়ে খেলার একটা গল্প আছে। আর তার সব থেকে বড় ব্যাপার এই যে হলদি, বিয়ের আগে এই যে হলদি গায়ে হলুদের যে অনুষ্ঠান, সেটাকে নিয়ে একটা বেশ কমেডি হতে চলেছে। টিজারে যে গানটা দেওয়া হয়েছে সেই গানটা বেশ ভালো একটা রোল প্লে করেছে, কিন্তু এই গানগুলো কেন এখনও সেই রিমেক গান পুনরায়, একটা ফিল্মের গান আবার সেকেন্ড আরেকটা ফিল্মে সেটাকে রিইউজ করা কিসের জন্য? এখন কি আর নতুনভাবে কোনো গান সেইভাবে ক্রিয়েট করা যাচ্ছে না? বা একটা সিনেমা বানাতে যে কষ্ট, তার থেকে কি একটা গান ভালো বানাতে তার থেকে বেশি কষ্ট? কি হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না। সবাই সেই পুরনো গানকে আবার নতুনভাবে নতুন সিনেমায় প্রেজেন্ট করাটা যেন একটা বেশ কি বলা যায়, হিটকে দিয়ে আরেকটু হিট বানিয়ে নেওয়ার মতো অবস্থা। যেরকম আশিকি থেকে আশিকি 3, অ্যাকচুয়ালি মুভিটার নাম আশিকি 3 নয়, তবুও কিন্তু আশিকি সিনেমার গানটাতে ইউজ করা হয়েছে। এবার যাই হোক না কেন, সেই জন্যেই বলছি এই মেড অফ ফিল্মসে যে গানটা ব্যবহার করা হয়েছে সেটাও একটা পুরনো গান। এবার সেই গানটাকে আবার রিইউজ করা, তবে বেশ ভালো ভাইব দিচ্ছে, খারাপ নয়। কিন্তু নতুন মুভিতে নতুন গান শুনবো, এটাই তো বেশি ভালো, তাই নাকি? যাই হোক, এই সিনেমাটা ভালো হবে, ভালো হতে হবে, কারণ কমিক টাইমিং বেশ ভালো লাগছে। কারণ যে কথা বলার স্টাইলগুলো সেই যে বিশাল কিছু লাগছে তা নয়, কিন্তু টাইমিং বেশ ভালো, খারাপ বলা যাবে না এখানে। তবে এবার দেখার যে ভুলচুক মাপ এই সিনেমাটা কেমন হয়, কি ব্যাপার, সেটা দেখার পরই বোঝা যাবে। তো চলো এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকেন্দারের পোস্টার। সিকেন্দার এই মুভিটা যখন মুরগুদাস ডিরেক্টর যে কিক সিনেমাটা করেছিল তাদের সঙ্গে একই প্রোডাকশন হাউসের, সালমান খান ভাইজানের মুভি, আর সেই জায়গায় পোস্টার এরকম, এটা মানা যায় একটা 300 কোটি টাকার সিনেমার পোস্টার। এটা টিজার থেকে একটা সিন, একটা স্ক্রিনশট কিংবা একটা সেখান থেকে নেওয়া শট নিয়ে সেটাকেই রং চড়িয়ে বানিয়ে দেওয়া হয়েছে পোস্টার, যেটা ফ্যানেদের আশানুরূপ হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে এই সিনেমাটা যেভাবে হাইপ আছে, আর এই সিনেমাটা যেহেতু সালমান খানের নামই যথেষ্ট একটা সিনেমা হিট করানোর জন্য, সেটা সবাই জানে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার পোস্টারটা এরকম হবে অ্যাটলিস্ট কেউ আশা করেনি। তো তাই একটু সেটা নিয়ে একটু সবাই মন খারাপ সিকেন্দারকে নিয়ে। এবার সিকেন্দার সিনেমা হলে তো আসছেই, কারণ ডিরেক্টর ঘেমা ডিরেক্টর, ওই নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? ডিরেক্টর কাজ ভালোবাসেন, আর কাজ কিন্তু ডিরেক্টরের বেশ ভালো। এর আগে কিন্তু প্রচুর মানুষ তার কাজ দেখেছে। তো সিকেন্দারকে নিয়ে দেখার যে সিনেমাটা কেমন হয়, কীরকম হতে পারে, আর সালমান খানের ওপরে তো একটা ভরসা আছেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো বাই।